তুমি তো প্রতিদিন এই গরুটার ছাই পাশ গিলাইতেছো, তুমি কি এটা ঠিক করতেছো? যদি বড় একটা কিছু হয়ে যায়? চুপ থাক, যা বুঝোস না তা নিয়ে তো পেশাল পারস কে। যা ফোনটা নিয়ে আয়, ইনজেকশন শেষ হয়ে গেছে, আর 2টা ইনজেকশন আনা লাগবো। এই নাও। এত লোভ করা ঠিক না। যে এই গরুটা কিনবো সে তো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য কিনবো। যদি এই গরুটা মারা যায়, আল্লাহর কাছে জবাব দিয়ে কিন্তু তোমারই দিতে হইব। এত মেডিসিন খাওয়ানোর ফলে মাংস বিষাক্ত হয়ে যায়, এতে রোগ জীবাণু ছড়াতে পারে। তোরে কইছি না চুপ থাকতে, ফাজিল মহিলা। কুরবানির সময় মানুষ খালি মোটা তাজা গরু খুঁজে, কোনটা মেডিসিন দিয়ে মোটা আর কোনটা স্বাভাবিক মোটা, এটা দেখে কেউ ঠিক পাইবো? আল্লাহ কিন্তু সবই দেখতেছে, আমাদের আল্লাহকে ভয় করা উচিত। তুমি দেখে নিও, তোমার এই লোভের ফলে একদিন অনেক বড় সর্বনাশ হইব আমাদের। আমার সামনে নীতি কথা কপচাবি না, যা ফিটের বালতিটা নিয়ে আয়। হ্যালো মিন্টু, 2টা ইনজেকশন নিয়ে আয়। আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে, আমার সব শেষ হয়ে গেল রে আল্লাহ। কান্না করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই হারামজাদি, আল্লাহ আমার গরুটা নিয়ে গেল, তুই ভালো কি দেখলি? তবু তো ভালো হয়েছে, গরুটা আমাদের বাড়িতে মারা গেছে। এই গরুটা তো তুমি কালকেই হাটে নিয়ে যাইতা। কেউ কেনার পরে রাস্তায় বা তাদের বাড়িতে যদি মারা যেত, তখন কি অবস্থাটাই হইতো একবার কি চিন্তা করছো তুমি? এমনও অনেক মানুষ আছে খুব কষ্ট করে অল্প অল্প টাকা জমায় এই কোরবানি দেওয়ার জন্য। এই কষ্টের টাকার গরু যদি মারা যায়, তাহলে তাদের কি অবস্থাটাই হয়। কত স্বপ্ন, কত আশা নিয়ে মানুষ কোরবানি দেয়। তাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, আর বিশেষ করে বাড়ির ছোট ছোট বাচ্চাদের কথা একবার চিন্তা করো। এখন আমাদের একার ক্ষতি হয়েছে, তখন কত মানুষের ক্ষতি হইতো, কত মানুষের হক নষ্ট হইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কত মানুষই তো মেডিসিন খাওয়ায়, আল্লাহ আমার গরুটাই নিয়ে গেল। আল্লাহর দোষ দিয়ে লাভ নাই। তুমি তো মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে গরুটারে মেরে ফেললা। ওর সাথেও তো একটা জান, ও আর কত সহ্য করব? তোমার আমি আগেই বলছিলাম, এত লোভ করা ভালো না। তোমার এই লোভের কারণে আজ আমাদের এত বড় সর্বনাশ হইল। একটা কথা মনে রাখেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর হুকুমে কুরবানি হয়, আর সেই কুরবানির পশুকে যারা মেডিসিন দিয়ে মোটা করে মানুষকে ধোঁকা দিচ্ছেন, তাদের বিচার আল্লাহ করবে।